গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা বাড়িতেই সহজেই দোকানের মতো মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে মোগলাই পরোটার সাথে সাথে তরকারি যেটা তরকারি থাকে সেই তরকারিটাও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমরা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কিছুটা কুচিয়ে নেব, আর কিছুটা পেঁয়াজ বাটা আর রসুন বাটাও রাখবো। এরপর আমরা প্রথমে আলুটাকে চৌকো চৌকো করে কেটে নিয়ে সেটাকে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে আলুটা নিলে এটা খুব সহজেই তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমরা একটি সাদা কড়াইতে সাদা তেল দেবো, দিয়ে সেখানে আমরা জিরে ফোড়ন দেবো। তারপরে একে একে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা লঙ্কা বাটা। তারপর এটাকে হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই সব কিছু দিয়ে ভালো করে আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। তারপরে খুব সামান্য একটুখানি জল দেবেন যদি দরকার হয়, আর লাস্টে কারি পাতা দিয়ে এটাকে গার্নিশ করে নামিয়ে দেবেন। এরপর আর একটা কড়াইতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গুঁড়ো করে রাখা বিস্কুট বা ব্রেড ক্রাম্ব যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন। দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন কিছু বাদাম। বাদামটা পুরের মধ্যে থাকলে এটা খুব সুন্দর ভালো লাগে। আর এদিকে আমরা ডোটাকে রেডি করে রেখেছিলাম, আগে ময়াম দিয়ে মেখে রেখেছিলাম ময়দা, আর তারপরে আমরা এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। এরপর আমরা এভাবে গোল করে রুটিটা বেলে নেব। আর পুরটা তৈরি করার জন্য প্রথমে এটাতে ওই কুচানো পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, তার মধ্যে ওই পুরটা আমরা তৈরি করেছিলাম বিস্কুটের গুঁড়ো দিয়ে সেইটা, আর ডিম, পরিমাণ অনুসারে ডিম আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর এই বেলে রাখা রুটিটার মধ্যে আমরা এই পুরটাকে দিয়ে নেব। দিয়ে তারপরে আমরা এটাকে চারদিক থেকে এভাবে ভাঁজ করে দেবো, যাতে করে না পুরটা বেরিয়ে যায়। সমানভাবে চারদিক থেকে এরকম চৌকোভাবে আপনারা এটাকে ভাঁজ করে নেবেন, আর ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিলে ভালো হয়। এরপর একটু হাত দিয়ে চেপে এটাকে মতো আপনার সুবিধা মতো করে নেবেন। তারপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টে ভেজে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে আর ক্রিস্পি ভাব হয়ে গেলে এটা আপনারা তুলে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন যেন ভেতরে কাঁচা না থেকে যায়, তার জন্য হালকা আছে এটাকে ব্রাউন করে ভাজতে হবে। এরপর আপনারা এটাকে নামিয়ে ছুরি দিয়ে ভালো করে কাটলে বুঝতে পারবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে, মানে পুরটার ভেতরে কোনো কাঁচা ভাব নেই, এটা ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে, এটা আপনারা কাটলেই বুঝতে পারবেন। এইভাবে কেটে আপনারা দোকানের মতো করে চৌকো চৌকো করে কেটে নেবেন পিস পিস করে। তারপর এর সাথে যে তরকারিটা আপনারা করে রেখেছিলেন সেই তরকারিটার সাথে সার্ভ করবেন গরম গরম। একদম দোকানের মতো মোগলাই পরোটা আপনাদের রেডি। এরকম আরও অনেক ধরনের রেসিপি যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন কী রেসিপি আপনারা দেখতে চান। থ্যাংক ইউ।